দুদিন ঋষিকেশে কাটানোর পর আমরা সবাই আবার রেডি হয়ে নিলাম, আমাদের নতুন আরেকটা জায়গায় যেতে হবে। আজ আমরা ঋষিকেশ থেকে ফাটার দিকে যাব, সোনপ্রয়াগের কাছে একটা জায়গা। আস্তে আস্তে আমরা এগিয়ে যাচ্ছি আমাদের স্বপ্নের জায়গার দিকে। একটা একটা করে ধাপ পেরোচ্ছি আর মনে হচ্ছে আর তো কিছুক্ষণ। কিছু দূর যাওয়ার পরেই আমরা একটা রোড সাইড রেস্টুরেন্ট কাম ধাবায় দাঁড়িয়ে পড়লাম খাওয়া দাওয়া করার জন্য। ওখানে আমরা ভাত বা রুটি তো নিয়েই ছিলাম, তার সঙ্গে যে যার পছন্দ মতো নিরামিষ খাবার নিয়েছিলাম। তারপর আমরা আবারও রওনা হয়ে গেলাম। কিছু দূর যাওয়ার পরেই চোখে পড়ল সেই বোর্ড যার জন্য আমরা এতদিন ধরে অপেক্ষা করে আছি। এই কেদারনাথ বোর্ডের কথাই বলছি আমি। কেদারনাথের এত কাছে চলে এসেছি এটা মনে করেই তো মনটা আনন্দে ভরে গেল। আমরা আবারও রওনা হয়ে গেলাম আমাদের যাত্রাপথে। কিছু দূর যাওয়ার পরেই আমাদের চোখে পড়ল ধারী মাতার মন্দির। আমরা দাঁড়িয়ে পড়লাম। আমরা মন্দিরের নিচ অবধি নামতে পারিনি ঠিকই, কিছু দূর গিয়ে মাকে প্রণাম করে এলাম। আসলে আমাদের রাইডিংয়ের এত ভারী ভারী জামাকাপড় পরে অতখানি নামা আমাদের পক্ষে খুব কষ্টসাধ্য ছিল, তাই আমরা দূর থেকেই মাকে প্রণাম জানিয়ে এলাম। তারপর কিছু দূর যেতে না যেতেই প্রবল বৃষ্টি আরম্ভ হলো। আমাদের ভাগ্য ভালো যে পাশেই একখানা রেস্টুরেন্ট ছিল, আমরা সেখানেই দাঁড়িয়ে পড়লাম। ওই রেস্টুরেন্টটায় আমাদের প্রায় ঘণ্টাখানেক থাকতেই হয়েছিল বৃষ্টি থামার অপেক্ষায়। ওই সময়টুকু আমরা কী আর করব, তাই খাবার হিসেবে একটু পকোড়া আর চা নিয়েছিলাম। বৃষ্টি থামার পর আমরা কিছুক্ষণের মধ্যেই পৌঁছে গিয়েছিলাম ফাটার সেই হোটেলটায়, যেখানে আমরা সেই রাত্রিটা থাকবো। আমরা সন্ধে নামার ঠিক আগেই ওখানে পৌঁছে গিয়েছিলাম। পরদিন সকাল হতে না হতেই শুভ যথারীতি ছুটেছিল ওদের কিচেনে চা করতে। আসলে সকালের চাটা ওর নিজের হাতে না করলে যেমন পোষায় না, আমারও ওর হাতের চাটা না হলে ঠিক পোষায় না। আর চা হাতে নিয়ে আমরা সোজা চলে গিয়েছিলাম ছাদে। আসলে সুন্দর রোদ উঠেছিল দেখে আমরা ছাদেই গিয়ে বসলাম। বাইরে বেশ ঠান্ডা থাকায় সকালের রোদটা আমাদের খুবই ভালো লাগছিল। ছাদে বসে বসে চা খেতে খেতে আমরা হেলিকপ্টার গুনছিলাম। একটার পর একটা হেলিকপ্টার উড়ে যাচ্ছিল কেদারনাথের দিকে। তারপর আমরা সোজা চলে এলাম রুমে। আমাদের প্রয়োজনীয় জিনিসগুলো এই ট্রেকিং ব্যাগটাতে গুছিয়ে নিচ্ছিলাম আমরা। আসলে পরবর্তী দুদিনের জন্য আমরা কেদারনাথেই থাকবো, আর যেহেতু সব জিনিস নিয়ে যেতে পারবো না, তাই যেটুকু যা প্রয়োজন সেটা আমাদের এই ব্যাগে গুছিয়ে নিচ্ছিলাম। আর আমরা ঠিক কতখানি এক্সাইটেড ছিলাম সেটা একটু তোমরা আমাদের মুখ থেকেই শুনে নাও। হর হর মহাদেব। যাই হোক, সব কিছু গুছিয়ে রেডি করে বেরোতে অনেকটাই বেলা হয়ে গেল। আমরা দুপুর 1টা নাগাদ অবশেষে বেরিয়ে পড়লাম সোনপ্রয়াগের পথে। সেই দিনটা একটা আলাদাই অনুভূতি আমাদের সকলকে ঘিরে ধরছিল। আমরা যত একটু একটু করে কেদারনাথের দিকে এগোচ্ছিলাম, তত একটা আলাদা অনুভূতি, আলাদা আবেশ আমাদের সকলকে ঘিরে ধরছিল যেন। এসব ভাবতে ভাবতে কখন যে সোনপ্রয়াগের বাইক পার্কিংয়ের জায়গায় চলে এসেছি খেয়ালই করিনি। যাই হোক, বাইকগুলো পার্ক করে দিয়ে হেলমেটগুলোও স্টোর রুমে দিয়ে দিলাম আমরা। এরপর আর বাইক নিয়ে যাওয়া যাবে না, তাই বাইকগুলো আমাদের ওখানেই রেখে দিতে হলো। সোনপ্রয়াগ থেকে গৌরীকুণ্ড অবধি আমরা ওদের স্যাডেল গাড়িতেই এসেছিলাম, কিন্তু এক্সাইটমেন্টে আমি ওই ভিডিওটা নিতেই ভুলে গিয়েছি। যাই হোক, গৌরীকুণ্ড পার্কিংয়ে পৌঁছানোর পর আমাদের আরও বেশ খানিকটা হাঁটতে হয়েছিল গৌরীকুণ্ডের হোটেল পৌঁছানো অবধি। আমরা গৌরীকুণ্ডে যে হোটেলটা নিয়েছিলাম সেই হোটেলের সামনে দিয়েই পায়ে হেঁটে কেদারনাথের পথে যাত্রা শুরু হয়। কিছুক্ষণ হাঁটার পরই আমরা পৌঁছে গিয়েছিলাম গৌরীকুণ্ডের হোটেলটায়। আর হোটেলে পৌঁছে প্রথমেই সোয়েটারগুলো খুলেছিলাম, এত গরম লেগে গিয়েছিল আমাদের। তারপরেই অর্ডার দিয়ে দিয়েছিলাম গরম গরম চা। আর সত্যি বলতে ওই হোটেলে চাটা কিন্তু দারুণ করেছিল। তার একটু পরে আমরা চলে গেলাম ছাদে। আসলে বাইরে তখনও আলো ছিল, তাই আমরা ছাদে গিয়ে মানুষজন দেখছিলাম। কত মানুষ হেঁটে হেঁটে আস্তে আস্তে কেদারনাথের পথে এগোচ্ছে, সেসবই দেখছিলাম। সন্ধে নামার পর আমরা চলে গিয়েছিলাম হোটেলের নিচে একটা দোকানে, যেখানে জিলিপি আর সিঙাড়া বিক্রি হচ্ছিল। আসার সময়ই দেখে এসেছিলাম, তাই লোভে পড়ে আমরা চলেই গিয়েছিলাম শেষ পর্যন্ত খেতে। একটু ঘোরাঘুরির পরই হোটেলে ফিরে আমরা বেশ তাড়াতাড়ি ডিনারটা সেরে নিলাম। আসলে আমাদের তো ভোরবেলা বেরোতে হবে কেদারনাথের পথে, তাই আর বেশি রাত্রি করিনি। আর এই ভ্লগটাও আমি এখানেই শেষ করছি। পরবর্তী ভ্লগ নিয়ে খুব তাড়াতাড়ি আসবো আমি। ততদিন সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর এই ভ্লগটা দেখে অবশ্যই জানিও কেমন লাগলো। টাটা।